নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটার জন্য আমার পুরোটাই ঘি দিয়ে রান্না করব, গাওয়া ঘিয়ের রান্না। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি আমার প্রয়োজন মতো, আর নিয়েছি মাছ। আমি এখানে মৌরলা মাছ নিয়েছি। মৌরলা মাছগুলো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার কড়ার মধ্যে ঘি দিয়ে, ঘি গরম হয়ে গেছে, তারপর মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো এবার একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আর এর মধ্যে আবারও একটু ঘি দিয়ে দেব। যেসব বাচ্চারা বাড়িতে ভাত খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই তৈরি করে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো। দেখতে সাধারণ হলে খেতে কিন্তু অসাধারণ হয়। তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ঘি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু দারচিনি, তারপর এলাচ, লবঙ্গ। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া রসুন কুচি আর সেই পরিমাণ মতো আদা। এগুলোকেও একটু ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছি। পেঁয়াজ বেরেস্তাটার ভিডিও আপনাদেরকে দেখালাম না। আর এদিকে আমি রসুন আদা কুচির মধ্যে সয়া সস 1.5 চামচ দিয়ে দিয়েছি। আর আগে থেকে তৈরি করে রাখা ভাত, বাসমতি রাইস, সেটাকেও আমি এলাচ, দারচিনি, স্টার অ্যানিস দিয়ে সেদ্ধ করেছিলাম। জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে 5 মিনিট মিশিয়ে নেব। 5 মিনিট মতো এটা ভালো করে মিশিয়ে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু একেবারে কম আঁচে তৈরি করতে হবে। খুব সুন্দর করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে এটা সাজিয়ে দেবো। আপনারা একটুখানি ভাত তুলে রেখে তারপর এইভাবে সাজিয়ে তারপরে আবার ভাতটা দিয়ে চাপা দিয়ে দিতে পারেন, এরকমও করতে পারেন। তবে আমি আর ওরকম করলাম না। এইভাবেই ভাতের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো সাজিয়ে দিলাম। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এটাকে 10 মিনিট পর আমি ঢাকা খুলে পরিবেশন করলাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করুন। আর অনুরোধ হলো বাড়িতে অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। যদি কেউ তৈরি করেন আমাকে জানাবেন কেমন লাগলো আজকের আমার এই রেসিপি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। শুভরাত্রি, টাটা।